বৃষ্টির দিনে কিন্তু অনেক রকম রান্নাবান্না করে খাইতে ইচ্ছা করে। তো যাই হোক ভাবলাম যে কি রান্না করব। আর এখানে ভাবলাম যে সিম্পলি কিছু রান্না করে ফেলি। এতে করে খেতে ভালো লাগবে। কালকে এমনিতে খিচুড়ি রান্না করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর ভাবলাম যে একটু মাছ ঝোল করি, আর এর সাথে একই মাছ দিয়ে আমি হচ্ছে যে ঝিঙা রান্না করি। আর একটু হচ্ছে ভাজি করি, তাহলে আরও ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে হাতে মেখে মাছটা ঝোল করছি, আর এইভাবে কিন্তু শাইলের বাবা খেতে অনেকটা পছন্দ করে, তার জন্য এইভাবেটাই মানে মাছটা ঝোল করা। আর একবারে কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিলাম। তার ফাঁকে কিন্তু হচ্ছে যে আমি একটু ভাজি করে নেব। আর এই ভাজিটা পছন্দ হয় অনেক খেতে আমার কাছে, বিশেষ করে আলু দেওয়া থাকে। আর আলু ভাজি পছন্দ বিধায় কিন্তু হচ্ছে যে আমি আজকে করলার ভিতরে একটু আলু দিয়েছি। শাইলের বাবা আলু খেতে চায় না, কিন্তু তারপরেও আজকে আমি একটু আলু দিয়েছি। সবসময় তার পছন্দ মতোই ভাজি করা হয়, কিন্তু আজকে আমার নিজের পছন্দ মতো ভাজি করলাম। আর ভাজিটা কিন্তু হচ্ছে একটু কড়া কড়া করে ভাজি করেছিলাম, খেতে অনেকটা মজা লাগে। যাই হোক, বলার কিছু নেই, প্রত্যেকটা আপুরা অনেক সুন্দর রান্না করতে পারেন, তার সাথে ভাইরাও ভালো রান্না করতে পারেন। কিন্তু প্রতিদিনের রান্না বান্না সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি। আর এই যে কিন্তু আমার মাছ ঝোলটাও প্রায় হয়ে গেছে। আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আমার কিন্তু হচ্ছে যে ভাজিটাও প্রায় হয়ে যাওয়ার কাছাকাছি, আর মাছের ঝোলটাও কিন্তু হয়ে যাওয়ার কাছাকাছি। তার ফাঁকে কিন্তু হচ্ছে যে আমি ভাতটাও উঠিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার সকাল উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছে, কারণ রাতে ঘুমাতে একটু দেরি হয়। আমাদের সাহিল ঘুমাতেই চায় না, তার সাথে সময় কাটাতে কাটাতে অনেক রাত হয়ে যায়। যাই হোক, এখানে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এমনিতে কয়দিন ধরে বলতে কি অনেক বৃষ্টি। আর এই যে আমার এখানে কিন্তু আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। মাছে কিন্তু আমি খুব বেশি ঝোল রাখিনি, যতটুকু রেখেছি এতটুকু আলহামদুলিল্লাহ অনেকটা মজা হয়েছিল খেতে। আর এই কড়াইটাও আমি ধুইনি, এই কড়াইটার ভিতরেই যেহেতু মাছ আমি ঝোল করেছিলাম, ভাবলাম যে ইলিশ মাছের ঝোল করেছি, তো ইলিশ মাছে যেহেতু দিয়েই রান্না করব, তো এই কড়াইয়ের ভিতরে আমি সব কিছু দিয়ে দিই। তো এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছুই ব্লেন্ডারের ভিতরেই করে নিয়েছিলাম, সেটা অল্প একটু দিয়েছি। আজকে কিন্তু মশলাপাতি একদমই কম দিয়েছি। আর যেহেতু আমি হাত দিয়ে মাখবো না, কড়াইটা অনেক গরম ছিল, সেজন্য আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এটা কাঁচামরিচ দিয়েছি। আজকে কিন্তু কোনো শুকনো মরিচ টরিচ কিছু দিইনি, যেহেতু আমি শুকনো মরিচটা বেশি একটা তরকারির ভিতরে খেতে পছন্দ করি না, সেজন্য কিন্তু কাঁচামরিচটা দিয়েই আজকে রান্নাবান্নাটা করে নিচ্ছি। যাই হোক, আর এতে করে খেতেও অনেকটা মজা হয়েছিল। ঝোলের পানিটা একবারে দিয়ে দিলাম। যাই হোক, ঝোলের পানিটা দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করব না, যেহেতু কষিয়ে রানতে গেলে কিন্তু ঝিঙাটা একটু গলে যায়। কিন্তু তারপরেও দেখেন, যাই হোক আলু দিয়েছিলাম, আর একটু একদম গামাখা করে ঝোল রাখছিলাম, খেতে অনেকটা মজা হয়েছিল। যাই হোক, সব রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।